ইসলামী রাষ্ট্রের 5টা বৈশিষ্ট্য, বলেন কয়টা? 1 নাম্বার কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, 2 নাম্বার ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, 3 নাম্বার ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। কি সাম্যপূর্ণ? হ্যাঁ, ভারসাম্যপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা। 4 নাম্বার সার্বভৌমত্ব আল্লাহর জন্য নির্ধারণ করা। সার্বভৌমত্ব বুঝেননি আপনারা? আর বুঝেন না? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমাদের রব আল্লাহ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আরশে সমাসীন হয়েছেন। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা, নক্ষত্র সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরি, সবাই তার হুকুমের অধীনে, নিয়ন্ত্রণে, সবাই তার হুকুমের নিয়ন্ত্রণেই চলে। এটা হলো 4 নাম্বার, যে সার্বভৌমত্ব আল্লাহর জন্য করা। 5 নাম্বার কি জানেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 5 নাম্বার বৈশিষ্ট্য, এটা সারা জীবন মনে রাখবেন। বলেন ন্যায়ের বিকাশ, বলেন অন্যায়ের বিনাশ। সুন্দর না বাংলাটা? ন্যায়ের বিকাশ, অন্যায়ের বিনাশ। হ্যাঁ, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য নাম্বার 5।